নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। আমার সাথে কখনো হলো হাঙ্কি পাঙ্কি আপনি করবেন না, করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন। দর্শক, এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সাথে আপনি জানেন যে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি সে নির্বাচনী প্রচারণা করতে গেলে তখন তার উপরে এই আসনের প্রার্থী মির্জা আব্বাস সে হামলা করে এবং যেই কারণে কিন্তু এই বিএনপির মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা ৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ উঠেছে। তারা আমাদেরকে এখানে অনেক সন্ত্রাসী নিয়ে অ্যাটাক করেছে। তারা আমাকে বলেছে যে আমাদেরকে মির্জা আব্বাস টাকা দেয়। আমি বললাম আমার কাছে টাকা নেই, আমি কিভাবে দিব? গুন্ডা চাঁদাবাজ মির্জা আব্বাসের গৃহপালিত ছাত্রদল ঢাকা ৮-এর এরা আজকে হামলা করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। গত 15 বছর কুতুব, বড় বড় কুতুব বিএনপির মোবাইল টেলিফোন বন্ধ, নম্বর বিদেশি, কর্মীরা সেই নম্বর জানে না। ঠিক কি ঠিক না? দর্শক, কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বিএনপির কিছু নেতাকর্মীদের অবস্থা ঠিক তেমনই হয়েছে। আপনারা জানেন ঢাকা ৮ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল শহীদ শরীফ ওসমান হাদি। তাকে যারা শেষ করে দিয়েছেন এর পিছনে সবচেয়ে বড় হাত ছিল এই মির্জা আব্বাসের। কারণ ওসমান হাদিকে শেষ করতে পারলে এখানে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এই মির্জা আব্বাস। এই শহীদ শরীফ ওসমান হাদি চলে যাওয়ার পরে তার স্থানে নির্বাচন করতে চেয়েছেন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি আগে থেকেই বলেছিলেন যে শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হামলা করেছেন, শেষ করে দিয়েছেন, তারা যে কোনো সময় আমাকেও অ্যাটাক করতে পারে এবং তারা আমাকেও শেষ করে দিতে পারে। দর্শক, ঘটনা ঠিক তেমনটাই হয়েছে। মির্জা আব্বাসের কিছু লোকজন তারা এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ভয়াবহ হামলা করেছে, যে কারণেই এবার সরাসরি হাতে নাতে ধরা পড়েছেন এই মির্জা আব্বাস। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি মির্জা আব্বাস সরাসরি ধরা পড়েছেন, সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি ঘটনাস্থলে কি হয়েছিল এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি যেই সমস্ত সহযোগী ছিল, সাথী ছিল, তাদের উপরে কী ধরনের হামলা হয়েছে সেটা আমরা প্রথমে দেখে এরপরে ওই বিষয়টি দেখব। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বিএনপির মির্জা আব্বাসের লোক, ছাত্র দলের লোক, অছাত্র আমাদের কিভাবে মারছে দেখেন। দেখেন এই রাস্তা ক্লিয়ার কর, মাইরা হাডুড়ি ভেঙে লাইছে আমরা। এরা হলো ছাত্র, হাবিবুল্লাহ বাহার হলো ছাত্র। তারা আমাদের নাসির ভাইকে দাওয়াত করছে পিঠা উৎসবে। এখানে আমরা 8 ডজন পোলাপাইন আমরা গেছি। যাওয়ার লগে লগে মির্জা আব্বাসের পোলাপাইন আইসা আমার ইচ্ছা মতো মারছে, আমার পোলাপাইন করে আমার নাসির ভাইয়ের পিছছে, আমারও মারছে। এখন এইভাবে তো সন্ত্রাসী কাজে তো দেশ পরিচালনা হতে পারে না। আমার মির্জা আব্বাস, আমরা তো মির্জা আব্বাসের বলি না চাঁদাবাজ, আমরা চাঁদাবাজ বলি। মির্জা আব্বাসের লোক, মির্জা আব্বাস কেন বারবার তার গায়ে দিকে নেয়? তাদের হাতে ছিল চাকু, ছিল হাতের মধ্যে ওদের বড় পাথর ছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং আজকে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের সামনে তার উপরে এই হামলা হয় এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যারা সমর্থক হয়েছিলেন, সেখানে যারা অবস্থান করছিলেন, তাদের উপরে কিন্তু এই হামলার ঘটনা ঘটে। সেখানে কিন্তু ডিম নিক্ষেপ এবং পানি এবং পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছিল এবং এই ঘটনায় আমরা লক্ষ্য করছি যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে জরুরি চিকিৎসা শেষে এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী যে অফিস রয়েছে সেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পরেই তিনি একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন এবং সেখানে যে ঘটনা ঘটেছে তার বিস্তারিত কিন্তু তুলে ধরা হবে। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। মির্জা আব্বাস সাহেব কোনো ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কোনো সমালোচনার ঊর্ধ্বে না। ওনার সমালোচনা করা যাবে না। এই ঢাকা শহরে এমন কোন নিয়ম, এমন কোন আইন জারি হয় নাই। আর আমরা গণঅভ্যুত্থান করে আসা মানুষ, শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি।
আর এই মির্জা আব্বাস তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না, সব ভয়ভীতি দেখে আমাদেরকে আটকাবে। ভেবে থাকেন এটা তিনি অত্যন্ত ভুল করছেন এবং উনি বোঝেনও নাই তিনি আজকে কি অপরাধটা করে ফেলছেন। মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি, আমরা ওই ঢাকা শহরে বড় হয়েছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং 30 টাকা দিয়ে বলছিলেন আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে তার রাজনীতির যাত্রা বিএনপির সাথে। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করছেন। এই সাম্রাজ্য কিভাবে হয়েছে এ বাংলাদেশের মানুষ জানে, ঢাকা শহরের মানুষ সেটা জানে। ওনাদের উচিত ছিল গণ অভ্যুত্থানের পরে জনগণের সামনে তাদের অতীতের সকল অপকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং তারপরে নতুন করে রাজনীতি শুরু করা। তারা জামাতকে অতীত নিয়ে অনেক কথা বলে, তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। 2001 থেকে 6 যে দুঃশাসন তারা তৈরি করেছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আগে যা করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। এবং বিএনপির মির্জা আব্বাস সহ এই বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ তারা গত 16 বছর আওয়ামী লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে। আপনারা দেখবেন তাদের বেশিরভাগের ব্যবসা বাণিজ্য সবকিছু আওয়ামী লীগের লোকদের সাথে সংশ্লিষ্ট এবং তারা নিজেদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পত্তি টিকানের লোভে, টিকানের কারণে, নিজেদের স্বার্থের কারণে তারা হোল হার্টেডলি কখনো রাজপথে নামে নাই, মাঠে নামে নাই। ছাত্রদল, যুবদল, বিএনপি, তৃণমূলের নেত্রীরা, নেতাকর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এই মির্জা আব্বাসের মতো নেতারা ঢাকা শহরে কোনো গ্রিন সিগন্যাল দেয় নাই। গণ অভ্যুত্থানের সময় তারা মির্জা আব্বাসদের জন্য অপেক্ষা করে নাই। ছাত্র শিবির, ছাত্রদল, গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী সকল নেতাকর্মীরা জনগণের জন্য রাজপথে নেমে গিয়েছিল। ফলে মির্জা আব্বাসের যে ব্যাংক ব্যালেন্স, তাদের যে ব্যবসা, তাদের যে সাম্রাজ্য, সে আওয়ামী লীগের সময় পুরোটাই ইনটেক ছিল এবং এটা বেশিরভাগ বিএনপি নেতাকর্মীদের আপনি দেখবেন খুঁজলে একই জিনিস পাবেন। একমাত্র ব্যতিক্রম ছিলেন বেগম খালেদা জিয়া, এই জন্য তাকে কি অবস্থা ছিল, কারাগারে তাকে মৃত্যুর মুখে পড়তে হয়েছিল। ফলে আমরা সেই অতীত ধরে কথা বলতে চাই না, বলতে গেলে অনেক কথা বের হয়ে যাবে। রাজনীতির মাঠে এসেছি, সুষ্ঠু নির্বাচন চাই। শরীফ ওসমান হাদী এই ঢাকা 8-এর মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে গিয়েছেন। এই একই লড়াই আমরা কন্টিনিউ করতে চাই। কিন্তু আজকে যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক এবং এটা অস্বীকারের চেষ্টা আরো বেশি ন্যাক্কারজনক। হাবিবুল্লাহ কলেজে একেবারে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন। মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। ফলে আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন স্টেজে উঠে, আরেকদিকে আপনারা বিরোধী, আপনাদের যারা বিরোধী রয়েছে, প্রতিদ্বন্দ্বী রয়েছে, তাদেরকে আপনারা দমন করবেন সন্ত্রাসী কায়দায়, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন। এইটা আমরা বাংলাদেশে হইতে দেব না। ফলে আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি। আমরা দেখতে চাই এটার ব্যবস্থা তারা কি নেয়, কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয় ভাবে এটার কি ব্যবস্থা নেয়। এরপরে বাকি জবাব আমরা রাজপথে দিব, আমরা 12 ফেব্রুয়ারি ইলেকশনে দিব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভাইয়েরা, ওনারা আহত হয়েছেন প্রায় 12 জন করে। সেটা শুধু অনেক মিডিয়াতেও এটাকে নেগেটিভ ভাবে যে ডিম মারা হচ্ছে, তোপের মুখে হচ্ছে, এইটা খুবই স্পষ্ট একটা পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলা। যে হামলায় আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের অনেক ভাই বোনেরা আহত হয়েছে, হেনস্থার শিকার হয়েছে এবং এটা আমরা আইনিভাবে, রাজনৈতিকভাবে আমরা এটার মোকাবেলা করব। দর্শক, আপনারা জানেন গতকাল এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা হয়েছে এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি গণমাধ্যমে জানিয়েছেন যে পরিকল্পিতভাবেই মির্জা আব্বাসের কিছু লোকজন, মির্জা আব্বাস তাদেরকে টাকা দিয়েছেন, ভাড়া করেছেন এবং তারা এই টাকা খেয়ে এরপরে এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করেছেন, যে কারণে অনেকেই আহত হয়েছেন। এবং এই মির্জা আব্বাসকে নিয়ে কিন্তু একের পর এক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। কারণ নাসিরউদ্দিন বলেন এবং আমাদের যে শহীদ ভাই শহীদ শরীফ ওসমান হাদী, তিনি যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন, তখনই তার উপরে এ ধরনের অ্যাটাক এবং তার উপরে এ ধরনের হামলা হয়েছে। তাদের কথা হচ্ছে যে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, তাহলে মির্জা আব্বাস কেন সেটা তার গায়ে টেনে নিচ্ছে, কেন তিনি এটা তার নিজের উপরে টেনে নিচ্ছে,
তাহলে এর দ্বারা স্পষ্ট হয় যে তিনি চাঁদাবাজির সাথে জড়িত, তিনি দুর্নীতির সাথে জড়িত। দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলেই নির্বাচনের কার্যক্রম এবং নির্বাচনের সব ধরনের কার্যকলাপ তারা অব্যাহত রেখেছেন, কিন্তু আমরা এ ধরনের কোনো হামলা, এ ধরনের কোনো অঘটন বাংলাদেশে দেখতে চাই না। আমরা সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন চাই। কিন্তু মির্জা আব্বাস তিনি তার লোকজনকে নিয়ে শহীদ শরীফ ওসমান হাদির ঘটনায় তার ইস্যুতে কিন্তু এদেশের মানুষ প্রথম থেকে আঁচ করতে পেরেছে যে এই ঘটনার পিছনে মির্জা আব্বাসের হাত রয়েছে। এবং চিরুনি অভিযানের পরে প্রশাসনের বিজ্ঞ অভিযানের পরেই কিন্তু এই কথা এবং এই ব্যাপারে চাঞ্চল্যকর কিছু তথ্য কিন্তু বেরিয়ে আসছে যে আপনারা জানেন খনি ফয়সালের অ্যাকাউন্টে কিন্তু যেই টাকা পয়সার লেনদেন রয়েছে এখানে কিন্তু হাত রয়েছে এই মির্জা আব্বাসের। এবং চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায়, অপকর্মে যেগুলোর কথা বলেন প্রত্যেকটার সাথেই কিন্তু জড়িত রয়েছেন মির্জা আব্বাস। এবং আপনারা জানেন যে ঢাকার ৯ আসনে মির্জা আব্বাস তিনি তার স্ত্রীকে দাঁড়া করাতে চেয়েছিলেন এবং সেখানে কিন্তু বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে হাবিবুর রশিদকে। এই হাবিবুর রশিদকেও কিন্তু অনেক ধরনের হুমকি ধামকি এবং তার সাথে অনেক ধরনের তর্কে বিতর্কে জড়িয়েছিলেন এই মির্জা আব্বাস, যে কারণেই তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনায় রয়েছেন। এদেশের মানুষ সুস্থ শান্ত পরিবেশ চায়, এদেশের মানুষ ভালো নির্বাচন চায়। তারা এ ধরনের হামলা, এ ধরনের দুর্নীতি, এ ধরনের চাঁদাবাজি কোনো কিছুই আর ভবিষ্যতে দেখতে চায় না। দর্শকের ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।